আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সজীব ফরাজি এসে পড়লাম নারায়ণগঞ্জে বন্দরে অবস্থিত বিখ্যাত বাজার কাইকারটাক বাজার। চলুন এই সম্পর্কে বিস্তৃত জেনে আসা যাক। নারায়ণগঞ্জ জেলা সদরে 10 কিলোমিটার পূর্বে এবং সোনারগাঁও উপজেলা সদরের প্রায় 6.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ব্রহ্মপুত্র নদের পার থেকে স্বাগত জানাচ্ছি। নারায়ণগঞ্জ, ঢাকা ও মুন্সিগঞ্জের কুমিল্লার ও হাটুরেরা নৌপথে ও সড়কপথে প্রতি সপ্তাহে আসেন নামকরা এই কাইকারটাক হাটে। সোনারগাঁও উপজেলার মোরগাপাড়া ইউনিয়নে প্রায় 50 বিঘা জমির উপর গড়ে উঠেছে এই বিখ্যাত কাইকারটাক হাট। প্রতি রবিবার বিক্রি হয় কোটি কোটি টাকার পণ্য এই হাটে। ভোর সকাল থেকে এই হাটের হাটুরিরা আসা শুরু করে এবং নৌযান থামিয়ে তারা এই ব্রহ্মপুত্র নদীর তীরই বাজারটিতে উপস্থিত হয়ে থাকে। 5 থেকে 10 গ্রামের মানুষজন এখানে তারা দৈনন্দিন জীবনযাপনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয় করে থাকে। এই হাটে আসলে আপনারা খেতে পারবেন নানা ধরনের মুখরোচকর খাবার, যেগুলো সকাল থেকেই তাজা তাজা ভেজে আপনাদের জন্য সাজিয়ে রেখে থাকে। নানা রকমের সবজি দিয়ে ভরপুর থাকে এই বিখ্যাত কাইকারটাক হাট। এখানে নিত্য প্রয়োজনীয় শাকসবজি, আলু, পটল, ফলমূল সহ সকল ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রই পাওয়া হয়ে থাকে। খেজুর, নারিকেল, মিঠা এবং শীতকালীন পণ্যগুলো এখানে খুব চড়া দামে বিক্রি হয়। বন্ধুরা, এখন আমি আছি কাইকারটাক সবজির বাজারে। এটা কাইকারটাক বাজারটা, সবজি বাজারটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখেন, এখানে শীতের সকল রকমের সবজি এখানে বিদ্যমান রয়েছে এবং সকল রকমের সবজি এখানে পাবেন। এবং গ্রামের মানুষের এখান থেকে প্রায় 3টা জায়গা থেকে মানুষ এখানে আসে। এটা হচ্ছে নরসিংদীর মানুষ পর্যন্ত আসে, তারপর মুন্সিগঞ্জের মানুষ আসে, বিক্রমপুরের মানুষ আসে, তারপর এখানে কাইকারটাকের অর্থাৎ সোনারগাঁয়ের মানুষ তো বিদ্যমান রয়েছে। এখানে প্রায় 3 থেকে 4টা গ্রাম, 5টা গ্রামের মানুষজন এখানে অবস্থান করে এবং তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা এখান থেকেই ক্রয় করে থাকে। তো আপনারা যারা আসেন না এই কাইকারটাক হাটটা দেখার জন্য, অবশ্যই আসবেন এবং এই হাটের সৌন্দর্য নেবেন। যে হাটটা প্রায় 200 থেকে 250 বছর পুরানো একটা হাট। অবশ্যই আসবেন এবং এই যে বাংলাদেশের ইতিহাস সম্মিলিত একটা হাট, এখানে অবশ্যই আসবেন এবং দেখবেন। শীতের সবজি কেনায় ব্যস্ত কৃষকরা এবং স্থানীয় জনগণরাও ব্যস্ত তাদের দৈনন্দিন জীবনের শাকসবজিগুলো কেনার জন্য। এখানে চলতে থাকে ক্রেতার সাথে বিক্রেতার দামাদামি। বন্ধুরা, এই বাজারে আসলেই সকাল সকাল দেখতে পারবেন তাজা সবজি, যেখানে স্থানীয় মানুষরা মন ভরে কিনে নিচ্ছে। যদিও তাদের একটু অভিযোগ থাকে, তাজা সবজি বিদায়ী একটু দাম বেশি। 80 টাকা, 90 টাকা, 100 টাকা দরে বেগুন, পেঁয়াজ সহ সবকিছু বিক্রি হচ্ছে। তাজা শাক সবজিতে ভরপুর থাকে এই কাইকারটাক বাজার, যে বাজারটি স্থাপনই হয়েছিল 200 বছর থেকে 250 বছর আগে। এ বাজারে আসছেন আর শরবত খাবেন না, তা কি করে হয়? চলুন শরবত খেয়ে আসি। এখন বলে শরবত খাচ্ছি, দেখি কোন শরবতটা সে ভালো বানাতে পারে। যদিও 500 টাকা নোট বলছে, বাংলার ব্যবস্থা করে দিবে। তবে এখানে যারা আসবেন অবশ্যই সকালবেলা শরবত খেয়ে নেবেন, কারণ পেটের জন্য এবং স্বাস্থ্যের জন্য